নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুব মজাদার ট্যাংরা মাছের আলু দিয়ে তেল ঝাল রেসিপিটা শেয়ার করব। রেসিপি শেয়ার করার আগে নতুন বন্ধুদেরকে বলছি, আমার এই ছোট্ট পরিবারে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। চলো সবাই রেসিপিটা শুরু করি। দেখো, বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে এসেছে, বাজার থেকেই কেটে এনেছে, আর কাটতে হবে না, শুধু এবার পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারেতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভালো করে বেশ লবণটা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো এতে হলুদ। এরপর হলুদ আর লবণটাকে সুন্দর করে মিশিয়ে নেব ভালো করে। লবণ হলুদটা ভালো করে দেওয়া হয়ে গেলে মাছটাকে সাইডে রেখে দেবো। সাইডে রেখে বাকি কাজগুলো এবার করে নেব। তার আগে সবের প্রথম এই আলু নিয়েছি, আর একটা পেঁয়াজ, একটা টমেটো। এখানে আমি ছোট ছোট সাইজের 3 পিস আলু নিয়েছি। চলো এবার আলুটা কেটে নিই। দেখো, আলু কেটে নিয়েছি, লম্বা লম্বা করেই আলুটা কেটেছি, আর পেঁয়াজটাও ছাড়িয়ে নিয়েছি, টমেটোটাও ধুয়ে নিয়েছি। এবার কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাস জেলে। তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হতেই ওতে দিয়ে দিলাম হলুদ। এবার একে একে করে সব মাছগুলো দিয়ে দেবো। ভালোই গরম হয়ে গেছে তেলটা, আর বেশ ভালো করে তেলটা গরম করে মাছগুলো দিলে বেশ মাছ ভাজাটাও ভালো হয়। সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এক সাইড উল্টে দিচ্ছি। যেহেতু রান্না করব এগুলো, তাই খুব একটা বেশি কড়া করে ভাজবো না, জাস্ট এদিক ওদিক উল্টে একটু ভেজে নিয়েই তুলে নেব। দেখো, আমার মাছ ভাজাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি এবার। তারপর আমি ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে সুন্দর করে কিন্তু ভেজে নেব। যাতে আলুর সব দিক সুন্দর করে ভাজা হয় সেটা কিন্তু আমি দেখব, এবং আলুগুলো সেই মতো খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়তে থাকব। আমি ঠিক ট্যাংরা মাছের ঝালটা যেভাবে বানাই সেটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করছি। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এইভাবে মাছ আর আলুটা সবের প্রথমে ভেজে নিলাম। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর এক টুকরো দারুচিনি, আর একটা এলাচ দিচ্ছি, আর দেব হাফ চামচ কালো জিরে। এবার এটাকে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেবো। এই গরম মশলাটা থেকে, কালো জিরাটা থেকে সুন্দর সেন্ট বেরোলে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটুখানি চিনি। এবার খুন্তি দিয়ে এটা নাড়াতে থাকবো। চিনিটা যখন গলে যাবে তখন এতে যে পেঁয়াজটা দেখিয়েছিলাম সেই পেঁয়াজটা গোটাটা কুচি করে এর মধ্যে দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে সুন্দর করে আমি ভাজতে থাকবো। সুন্দর করে যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে ওতে এবার দিয়ে দেবো চা চামচের মাপে 1 চামচ রসুন বাটা। পুরো রসুনটাই দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে আবারও আমি মশলাটাকে নাড়াবো। পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ওতে দিয়ে দেবো ভর্তি করে 1 চা চামচ আদা বাটা। তারপর আবারও আমি খুন্তি দিয়ে মশলাটাকে সুন্দর করে নাড়াবো। সুন্দর করে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে আমি দিয়ে দেবো সেই টমেটোটা, ছোট ছোট করে কুচি করে নিয়েছি, টমেটোটাও দিয়ে দিলাম। আবারও খুন্তি দিয়ে কিন্তু মশলাটা এইভাবে নাড়তে থাকবো। যখন টমেটোটা গলে আসবে তারপর আমি এটায় অন্য মশলা দেব। দেখো, টমেটোটা কিন্তু এবার গলে এসেছে। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা যে যেমন ঝাল পছন্দ করো সে সেই মতো লঙ্কা দিও। লঙ্কাটা দেওয়ার পর আবারও আমি খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ।
হলুদটা দেওয়ার পর আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। সুন্দরভাবে মশলাটা ভাজা ভাজা হচ্ছে। এবার এতে আমি অল্প একটু জল দিচ্ছি, কারণ লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিলাম। একটু জল দিয়ে মশলাটা কষালে সুন্দরভাবে মশলাটা কষানো হয়। এবার এটা ততক্ষণ নাড়বো যতক্ষণ না জলটা মরে গিয়ে তেলটা ছেড়ে আসে। দেখো বেশ সুন্দর তেল ছেড়ে এসেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। মশলা আর আলুটাকেও এবার সুন্দর করে কিন্তু ভালো করে কষিয়ে নেব। দেখো সুন্দরভাবে মশলাটা আলুটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে। যখন এরকম সুন্দর করে কষানো হয়ে যাবে, বেশ তেল ছেড়ে যাবে মশলা থেকে, তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আমি এটা তেল ঝাল বানাবো, তাই খুব একটা বেশি জল দেব না, হালকা করে দিচ্ছি, কারণ এতে খুব একটা বেশি পাতলা ঝোল রাখবো না। চলো এবার এটা ঢেকে দিই। নতুন পুরনো সব বন্ধুদেরকে বলবো রেসিপি শেয়ার করি, সবাই কিন্তু লাইক দাও না। একটা লাইক দিয়ে দিও। লাইক পেলে রেসিপি শেয়ার করার আনন্দ অনেক বেড়ে যায়। উৎসাহ না পেলে রেসিপি শেয়ার করে মজা পাওয়া যায় না। দেখো আমি ঢাকনাটা খুলে দেখে নিয়েছিলাম, ফুটে গেছে। ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম। মাছগুলোকে ভালো করে খুন্তি দিয়ে আমি ঠিক করে ডুবিয়ে দিয়ে এটা আমি আবারও ঢেকে দেবো। সব বন্ধুদেরকে বলবো বন্ধুরা কমেন্ট করো। কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার রেসিপি তোমাদের কেমন লাগে। দেখো আবারও আমি ঢাকনাটা খুলে দেখে নিলাম এবং আমি অল্প একটুখানি ধনেপাতা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার পর এটা আবারও আমি একটু ঢেকে দেব। আবারও আমি মিনিট 5 বাদে ঢাকনাটা খুলে নিলাম। এবার শুধু দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে দেখে নেওয়ার পর এবার এই তরকারিটা আমি নামিয়ে নেব। মাছের তেল ঝালটা নামানোর জন্য এই বাটিটা নিয়েছি। এই বাটিটার মধ্যে আমি সবে প্রথমে চামচ দিয়ে আলুগুলো তুলে নিচ্ছি, তারপর বাকি ঝোলটা আমি এর মধ্যে ঢেলে দেবো। আমার রেসিপি তো দেখানো হয়ে গেল। যেসব বন্ধুরা রেসিপি দেখতে দেখতে এখনও লাইক দাওনি, প্লিজ লাইক দিয়ে দিও আর একটা কমেন্ট অবশ্যই করো। আর বন্ধুদেরকে বলবো এত সুন্দর ট্যাংরা মাছের তেল ঝাল তোমার আত্মীয় বন্ধুবান্ধবদেরকে একটু শেয়ার করে দিও, যাতে আমার দেখানো রেসিপিটা তারাও বানিয়ে বাড়িতে খেতে পারে। আবার তাহলে বন্ধুদের সাথে পরের রেসিপিতে দেখা হবে। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে এভাবেই ভালোবাসা দিতে থেকো। তোমাদের ভালোবাসা পেয়ে আমি আমার জানা সব রেসিপি তোমাদেরকে শেয়ার করব। আজকের মতো বিদায়, টাটা বন্ধুরা।